বিএলওদের উপর অমানবিক চাপ, আর সেই চাপ থেকে মুক্তি পেতে এবার বিএলএরা গণহারে তারা রিজাইন দিচ্ছেন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শামসেরগঞ্জ বিডিও অফিসের মাঠে, আর সেখানে দেখতে পাচ্ছেন বিএলওরা তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা গণ ইস্তফা দেওয়ার জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন যে অমানবিক ভাবে আমাদের উপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, অবৈজ্ঞানিক যে এসআইআর সেটার উপর আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ঠিকমতো ট্রেনিং দেওয়া হয়নি। তাই ঐক্যবদ্ধভাবে শামসেরগঞ্জ ব্লকের যতগুলো বিএলও ছিল তারা সবাই মিলে কিন্তু আজকে গণ ইস্তফা দেওয়ার জন্য এই মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা লিখিতভাবে গণ ইস্তফা দিচ্ছেন বলে তারা জানিয়েছেন। এবং কি কারণে তারা এই গণ ইস্তফা, তারা বলছেন যে আমাদের উপরে এত মানসিক চাপ এবং প্রেসার দেওয়া হচ্ছে, যেটা 2 বছরের কাজ আমাদের 2 মাসে সম্পূর্ণ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই চাপ আমরা নিতে পারছি না, সেজন্যই আজকে গণ ইস্তফা। তারা বলছেন ইতিমধ্যেই আমাদের অনেক সঙ্গী তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কারণ এত মানসিক চাপ তারা সহ্য করতে পারেনি। তাই আমরা সেই আত্মহত্যার পথ বেছে না নিয়ে আমরা বরং গণ ইস্তফা দিয়ে এখান থেকে রেহাই চাই, মুক্তি চাই। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ইস্তফা দেওয়ার কেন সিদ্ধান্ত নিলেন? ভারতের মাননীয় নির্বাচন কমিশন যে অপরিকল্পিত, অবৈজ্ঞানিক এবং হঠাৎ করে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে যে কাজটি করতে প্রায় সাধারণত 2 বছর সময় লাগে, তা পর্যাপ্ত প্রশিক্ষণ, প্রস্তুতি, অবকাঠামো এবং জনবল সহায়তা ছাড়াই জোরপূর্বক কয়েক মাসের মধ্যে সংকুচিত করা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে বিএলওদের উপর একটি অসাধারণ এবং অমানসিক কাজের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা বিএলও আছি আমরা আর চাপ সহ্য করতে পারছি না। আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা সমস্ত বিএলও আজকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মানে আমাদের যে AERO আছেন তার কাছে আমরা আমাদের গণ ইস্তফা তুলে দেব। তার জন্য একদম গণ ইস্তফা আমাদের কাছে সবার কাছে রেডি হয়ে আছে, সব রেডি আছে। না, আমরা বারবার বলেছি, আমরা নির্বাচন কমিশনের যারা ECI এর আন্ডারে আছে তাদের কাছে বারবার বলেছি, তারা কোনো কর্ণপাত করেনি। একের পর এক কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই চাপ আমরা আর সহ্য করতে পারছি না। এই সময়কালের মধ্যে আমাদের অনেক সহকর্মী বিএলও যারা আত্মহত্যার পথও বেছে নিয়েছে, অনেক বিএলও অসুস্থ হয়ে তারা হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে আছে। এই সমস্ত জায়গায় আমাদের বিএলও মৃত পরিবার, তাদেরকে ক্ষতিপূরণ তো দূরের কথা, তাদেরকে এখনো ECI থেকে স্বীকারও করা হয়নি যে তারা বিএলওরা কাজ করতে করতে মারা গেছে। আমরা এই অমানবিক কাজ, এই অমানসিক চাপ আমরা আর সহ্য করতে পারছি না। আমরা অনেক করলাম ECI এর কাজ, এবার ECI আমাদেরকে একটু মুক্তি দাও, এই নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আপনাদেরকে পদত্যাগ করতে কেউ চাপ দিচ্ছে না, স্বইচ্ছাই করছে? কিসের চাপ? কাজের চাপ। কিসের চাপ? অনেকে বলছে যে আপনাদেরকে কেউ চাপ দিয়ে। কে? আপনার কাছে খবর আছে নিশ্চিত, বলুন কে? বিজেপি বলছে। বিজেপি বলেছে? কে বিজেপি বলেছে? বিজেপির নেতারা বলছে। কে বিজেপির নেতা? বিজেপির লোকজনরাই বলছে। না না, কে বিজেপি নেতা? কে কে বলেছে আপনাকে যে আমাদেরকে উপরে চাপ তৈরি করছে? বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার পরিচয় আছে। শুভেন্দু অধিকারী আমাকে চেনে, শুভেন্দু অধিকারী আমাকে দেখেছে, যে শুভেন্দু অধিকারী আমাকে বলবে? এইসব মন গড়া কথা কারোর উপর চাপিয়ে দিয়েন না। আমরা স্বেচ্ছায় এখানে করে যারা দিচ্ছি, আমরা স্বেচ্ছায় দিচ্ছি। আমরা মানুষ, আমরা শিক্ষিত, আমরা কাজ করি, আমরা শিক্ষকতা পেশায় যুক্ত আছি। আমাদের উপর কেউ মানসিক মানে কেউ বলে দিল আর আমরা সেই কথা শুনে নেবো, এটা আপনার বিশ্বাস হয়? আমরা প্রায় সবাই আমরা সেই সংখ্যাটা চলছে, গণনাটা চলছে আমাদের। এখন যারা আমরা উপস্থিত আছি মাঠে, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা জানিয়ে দেবো। আপনার নামটা বলবেন? আমার নাম আবু বরকাত শাহ আলম, আমি বিএলও পার্ট নাম্বার 42, AC নাম্বার 56 শামসেরগঞ্জ।